এটা কি ধরনের কম্পন যাতে আমাদের সিংহাসন কেঁপে উঠল? নারায়ণ নারায়ণ, এই কম্পন, এই কম্পন কিসের? অদ্ভুত! পৃথিবী লোকের এক প্রাণী যাকে গর্ভে ধারণ করা মাত্রই সম্পূর্ণ সৃষ্টি কম্পন হলো। আপনি দেখবেন নন্দী, এই বালক অবশ্যই ইতিহাস রচনা করবেন। নিঃসন্দেহে আমার তো মনে হয় যে এই সম্পূর্ণ সংসারের সব থেকে বলশালী প্রাণী হবে এই অলৌকিক শিশু। আপনার শিশুরূপ দেখার জন্য আমি উৎসুক হয়ে আছি প্রভু। যতটা উৎসুক তুমি ততটা আমিও দেবী। কিন্তু এখনো তো কেবল এই লীলার প্রথম অধ্যায় লেখা হয়েছে। হনুমানের জন্মের তো সময় লাগবে। ততক্ষণ এরা যারা কাহিনীর অন্য পাত্রপাত্রী, এদেরও তো এদের ভূমিকা পালন করতে হবে। অর্থাৎ নারায়ণ 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 নারায়ণ। প্রণাম দেবর্ষি। কোন অলৌকিক শিশু ভৃঙ্গি? ও আসল বিষয় হলো মহাদেবের আশীর্বাদ দ্বারা মাতা অঞ্জনী আর কেশরীর এক তেজস্বী বালকের প্রাপ্তি হয়েছে। তাই আমরা শুধু অনুমান করছিলাম যে মহাদেবের আশীর্বাদে? নারায়ণ, তাহলে তারই তেজে সমস্ত ব্রহ্মাণ্ড কম্পিত হচ্ছে। কি বিশেষত্ব আছে ওই শিশুর মধ্যে? এখনো সে ব্যাপারে আমি কিছুই জানি না। আপনি জানেন নন্দী? হ্যাঁ, না না, আমিও সেইভাবে কিছু জানি না। হ্যাঁ প্রভু, আমরা আসছি। আরে কিছু তো বলে যান। প্রভু ডাকছেন। নারায়ণ নারায়ণ, এরা দুজন আবার কিছু লুকোচ্ছে না তো? নারায়ণ নারায়ণ। দেবর্ষি, আপনি তো আমায় একেবারে ভয় পাইয়ে দিয়েছিলেন। দেবর্ষি, আপনি তো তিন লোকেই বিরাজ করেন, তাই না? আপনি তো অবশ্যই জানেন যে কিছুক্ষণ আগে যে ভূমিকম্পটা হলো, এটা গোটা সৃষ্টিটাকেই কাঁপিয়ে দিল একেবারে। কি রয়েছে এর পেছনে? দেবর্ষি, কোথাও কোনো রাক্ষস আবার তপস্যা করছে না তো? নারায়ণ নারায়ণ। কিষ্কিন্ধা প্রদেশের অঞ্জনী আর কেশরী। দেবরাজ ইন্দ্র, আপনি কি ওনাদের অলৌকিক শিশুর ব্যাপারে কিছু জানেন? কোন মানুষ শিশু? আমার সমস্যা তো রাক্ষসদের নিয়ে, দেবর্ষি, কোনো বানর নয়। যে শিশু মাতৃগর্ভে আসা মাত্রই সমগ্র সংসার কেঁপে উঠেছে, তাহলে ভেবে দেখুন দেবরাজ ইন্দ্র, যখন সে বড় হবে তখন কি হবে? কি করবে সে? প্রভু, নারদ ইন্দ্রদেবকে এরূপ কেন উত্তেজিত করছে? কেশরী আর অঞ্জনীর পুত্রের বিরুদ্ধে এভাবে তাকে উত্তেজিত করা উচিত হচ্ছে কি? এটাও এই লীলার অঙ্গ দেবী। অর্থাৎ এও আপনার ইচ্ছের অঙ্গ? আমার কৌতূহল তো বেড়েই চলেছে প্রভু। সেই কাহিনীর মূল্য কি, যাতে পরে কি হবে তা জানার আগ্রহ না থাকে? আর যদি ইন্দ্রদেবের কথা বলো, তাহলে ওনারও একটা বিশেষ ভূমিকা থাকবে আমার একাদশ অবতার রুদ্ররূপের জীবনে। পবনদেব অর্থাৎ মরুতের সংসর্গে জন্ম হওয়া শিশুর নাম রাখা হবে মারুতি। এরপরে মারুতির হনুমান হয়ে উঠতে ইন্দ্রদেবের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে দেবী। এই দেখো, এটা কোনো সাধারণ ঘটনা নয়, কিন্তু আমার মন বিচলিত হয়ে যাচ্ছে। এরকমটা মনে হচ্ছে আমার যেন আমার সিংহাসনের উপর কারোর কুদৃষ্টি রয়েছে। গিয়ে এক্ষুনি খোঁজ নাও পুত্র, খোঁজ নিয়ে দেখো যে কে সে। যেমন আজ্ঞা পিতা মহারাজ। ভোলানাথের কৃপায় আপনাদের ইচ্ছা পূরণ হয়েছে।
মন থেকে বলুন, বাবা ভোলানাথের জয়। এখন আমরা দেবী অঞ্জনীর গর্ভে যে শিশু বড় হচ্ছে তার সুরক্ষার জন্য কিছু শুভ কর্ম শুরু করব। এটা কি অলৌকিক শক্তির ইঙ্গিত আমি পেলাম? এটা তো কোনো মহালীলারই অংশ মনে হচ্ছে। কি হলো গুরুদেব? এই শিশুর জন্য কোনো ধরনের সুরক্ষার প্রয়োজন নেই দেবী। এর অর্থ কি গুরুদেব? বিলম্ব হয়েছে বটে, কিন্তু আমি বুঝতে পেরেছি যে শিশুর জন্ম মহাদেবের আশীর্বাদে হয়েছে তাকে রক্ষাও মহাদেবী করবেন। আপনি নিশ্চিন্ত থাকুন দেবী, বিধি যা পূরণ করার ছিল তা করা হয়ে গেছে। আসুন আমরা এখন শিবের স্তুতি করব। স্বামী, আমি কিছু অনুভব করলাম। অনুভব? যখন যখন গুরুদেব মহাদেবের স্তুতি করছেন, ভেতরে ও যেন নেচে উঠছে, আর উনি শান্ত হয়ে গেলে এও শান্ত হয়ে যাচ্ছে। মনে হয় আমাদের পুত্র সঙ্গীতের ভাষা বোঝে, আর ভক্তিরও। প্রণাম পিতাশ্রী। কি খবর জয়ন্ত? ওই শিশুর বিষয়ে কোনো অসাধারণ খবরাখবর পাওয়া গেল? ঋষি মতঙ্গের আচরণ আমার একটু সন্দেহজনক লাগলো। উনি তো পূজা অর্চনার কাজ মাঝেই থামিয়ে দিলেন।
অর্থাৎ দেবশ্রীর ওই সাবধানবাণীটা ঠিক ছিল। ওই শিশু আমাদের জন্য কোনো রকম সংকট নিয়ে আসে তার আগেই আমাদের কিছু একটা করতে হবে। ঘুম আসছে না, তাই না? আমারও তাই। আমি তো বিশ্বাসই করতে পারছি না যে তুমি আমার গর্ভে এসে গেছো। আমার তো যাওয়ার কথাই ছিল, কিছু না হলেও কৌতূহলের বসে, এটা জানার জন্য যে এমন কি আছে পৃথিবী লোকে। মাতৃপ্রেম, মাতা আর তার সন্তানের একে অপরের প্রতি প্রেম। সম্পূর্ণ সংসারে এটা এমন একটা সম্পর্ক যার মধ্যে কোনো স্বার্থ নেই। স্বার্থ? এই সংসারে নিঃস্বার্থ প্রেম অসম্ভব, কেবল এই সম্পর্কটাকে ছেড়ে। এই সম্পর্কে কোনো স্বার্থ নেই, কোনো স্বার্থ নেই। স্বার্থ অর্থাৎ নিজের ভালো চিন্তা করা। মাতা তার শরীরে সন্তানকে ধারণ করে। মাতা যে অন্ন সেবন করে তা দিয়ে সন্তানের রক্ত হয়, ঠিক এইভাবে সন্তান মাতারই অংশ। সেই জন্যে নিজের ভালো চিন্তা করা আর সন্তানের ভালো চিন্তা করা মাতার কাছে একই বিষয়। এই কারণে মাই সন্তানের প্রথম গুরু হয়। গুরুও আর পথপ্রদর্শকও। আর তোমার মাতা হওয়ার দরুন এটা আমার পরম কর্তব্য যে আমি তোমাকে ভালো ভালো জ্ঞান দিই আর তোমাকে ভবিষ্যতের পথ দেখাই। আর এই শিক্ষার প্রথম অধ্যায় হলো আমি তোমার পরিচয় তোমার পূর্বপুরুষের সঙ্গে করাবো, যাতে তুমি জানতে পারো যে তোমার জন্ম কোন গৌরবশালী বংশে হতে চলেছে। আগামীকাল আমাদের পূর্বপুরুষের পর্বতে যাত্রা করব, আর তোমাকেও আমাদের সঙ্গে যেতে হবে। যাবে তো? লাড্ডু? এটাও লাড্ডু? এত এত লাড্ডু তুমি কি এনেছো? লাড্ডু মহারাজ। সকালবেলায় প্রাতরাশে এত লাড্ডু কে খায়? দেবী অঞ্জলি কোথায়? মাতা রন্ধনশালায় মহারাজ। নাও, আমাকে শীঘ্রই প্রস্থান করতে হবে। আর দেবী অঞ্জনি কিনা রন্ধন কক্ষে ব্যস্ত। আর কিছু বানানো হয়েছে? দুধ, ফল কিছু তো আছে। যা কিছু ছিল সব দিয়েই লাড্ডু হয়েছে। মহারানী আজ সবার জন্য লাড্ডুই বানাচ্ছেন। অঞ্জনি, আরে কি তোমার মুখ তো লাড্ডুতে ভর্তি। তোমার তো লাড্ডু কোনোদিনই পছন্দ হতো না। এখন পছন্দ, কেননা আপনার পুত্রের পছন্দ। এখনো পর্যন্ত 100টার বেশি লাড্ডু খেয়ে ফেলেছি। বুঝতেই পারছি না, না মন ভরছে না পেট। প্রভু, প্রভু, এমন ভোগের আনন্দ আমি আজ অবধি পাইনি দেবী। এখনো জন্মও নিলেন না, আর এখন থেকেই মাতাকে জ্বালাতেও শুরু করেছেন। মায়ের হাতের লাড্ডু মা নিজের হাতে খাওয়ালে এমন তৃপ্তি আর কোন ভোগে পাওয়া যায় দেবী? এই কারণে তো আমি থামতে পারছি না। লাড্ডুর স্বাদ, মায়ের লাড্ডুর স্বাদ। ওই যে উত্তর দিকে
মহারাজ বালির সাম্রাজ্য। যেমন ওনার শক্তি তেমনই ওনার শৌর্য। জানেন আপনি, ওনার মতন রাজা ইতিহাসে খুব কমই পাওয়া যায়। আর ওই যে ঝিলের ওই পারে আপনার দাদু মহারাজ কুঞ্জর সাম্রাজ্য। আর আর ওই যে দেখছেন না ওই প্রাচীরটা, ওটা হলো আমাদের বানর রাজ্যের সীমা। সীমার ওই পারে রাক্ষস থাকে, ওটা ওদের রাজ্য। ওই সীমা পার করে আমরাও ওদিকে যাই না, ওরাও ওই সীমা পার করে এদিকে আসে না। এবার আমরা একটা বড় গুহায় প্রবেশ করতে চলেছি, আর এই গুহার ওই পারে আপনার পূর্বপুরুষরা থাকতেন। যাওয়া যাক। আজ এই সমস্যাটার সমাধান হতেই হবে। আমার বিভৎসতম রূপটা তুমি দেখতে চাইছিলে না পুত্র? আজ তোমার সেই ইচ্ছেটাও পূর্ণ হবে। এসো অঞ্জনি, একটু সাবধানে। অঞ্জনি, ওই দেখো, যেখান থেকে আলো আসছে ওখানেই গুহা সমাপ্ত হচ্ছে। অত দূর আমাদের পায়ে হেঁটে যেতে হবে। চলো, তোমরাও সবাই এসো। আজ অঞ্জনির গর্ভকে আমি ওর পুত্রের সমাধিস্থলে পরিণত করে দেব। অঞ্জনি, এদিকে এসো। অঞ্জনি, এদিকে এসো, বেরো এখান থেকে। আপনারা এখান থেকে চলে যান, যান বলছি। অতি শীঘ্র নিজেদের প্রাণ বাঁচিয়ে বেরো এখান থেকে। আজ এখানেই হবে ওদের জল সমাধি। স্বামী, এসব কি হচ্ছে স্বামী? তুমি চিন্তা করো না অঞ্জনি। স্বামী, আমি নিজের জন্য নয়, আমাদের পুত্রের জন্য চিন্তা করছি। আমি ওর কিচ্ছু হতে দেব না, কিচ্ছু না। না কিশোরী, এত শীঘ্রতার কি আছে তোমার?